আমার ছেলে আহত হয়েছে, আমার ছেলে মরেও যেতে পারতো। আমি আজকে জানি যে সন্তান হারানোর বেদনা। আমি যখন খবরটা শুনি, আমি শুনেছি, আমি বুঝতে পারছিলাম যে আমার মনে হচ্ছিল মারা গেছে, আমাকে বলা হচ্ছে না। আমি ফোনে বলছিলাম, আপনারা শুধু আমাকে এতটুকু নিশ্চিত করেন ও কি বেঁচে আছে কিনা। তো ওরা যেভাবে বলছিল, তার এত ব্লিডিং হচ্ছিল, ওরা সেটা জানে না যে ও আসলে বাঁচবে কিনা। ও বলছে ও বেঁচে আছে, ও বেঁচে তাড়াতাড়ি আসে না। তো আমি সেদিন বুঝতে পেরেছি যে আসলে এত 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 শিক্ষার্থীর পরিবার, তারা কেমন, কতটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে। আমার ছেলে ছোট, তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। আমরা দেখছি কিভাবে নিরস্ত্র শিক্ষার্থীদেরকে টার্গেট করে গুলি করা হচ্ছে। এই যে নৈরাজ্য অবস্থা, তার দ্রুত নিরসন চাই আমরা। আমরা আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও লাঞ্ছনা করা থেকে বিরত থাকছে না। প্রশাসন যেখানে তাদের ভূমিকা খুব ভালোভাবে সুশৃঙ্খলভাবে পালন করতে পারত, সে জায়গায় তাদের অনীহার কারণে, তাদের অসহযোগিতার কারণে আজকে এই নৈরাজ্যের সম্মুখীন হয়েছি আমরা।